আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা মানবতা, সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এই বন্যার কবলে বাংলাদেশের কিছু জেলা পড়েছে, সেই মানুষগুলো অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটা নিশ্চিতভাবে বলা যায়। সেই মানুষগুলো অনেক সমস্যার ভিতরে দিয়ে হয়তো আরও বেস্ট কিছুদিন যেতে হবে, কেননা বন্যার পরবর্তী যে সময়টা, সেটার পরেও মানুষের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু সহজে কেটে তারা উঠতে পারবে কি না সেটা আসলে বলা যায় না। আর বিশেষ করে যারা একদম মধ্যবিত্ত, যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ, তারা আসলে এই বিপর্যয় কেটে উঠতে কিন্তু তাদের অনেক সময় লেগে যাবে। কিন্তু কিন্তু তার ভিতরে দিয়ে যারা এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, যারা যাদের সব কিছু দিয়ে তাদেরকে উদ্ধার করা থেকে শুরু করে প্রাণ সহায়তা দিয়ে যেভাবে দাঁড়িয়েছে, বাংলাদেশের ঢাকা থেকে, বাংলাদেশের 64 জেলা থেকে, এই 64 জেলার মানুষ কিন্তু সেখানে গেছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, আরও অন্য জায়গায় যেখানে মানুষ কিন্তু ছুটে গেছে, তাদের সর্বোচ্চ দিয়ে অসংখ্য মানুষ কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। অক্লান্ত পরিশ্রম করে তারা অনেকে জীবন বাজি রেখে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। এমনকি এই উদ্ধার কাজ করতে গিয়ে কিন্তু একজন মারা পর্যন্ত গেছে। তো সে মানুষগুলোর প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা, অনেক শ্রদ্ধাবোধ, যে মানুষগুলো আসলে এই মানবিক কারণে, মানবিক কাজের প্রতি তাদেরকে নিয়োজিত করে আসলে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মানুষগুলোর প্রতি আমি আসলে আমার মন থেকে ধন্যবাদ জানাবো, যারা এই উদ্ধার কাজে, যারা এই প্রাণ সহায়তা নিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। সেই জন্য আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মানুষগুলোকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।